সবাইকে। তো দেখুন আজকে আমি বানাবো দই কাতলা। কারণ কাতলা মাছটা আমি আগে ধুয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন দিয়ে করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলটা বেশি ভালো। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, কাজু, পোস্ত, দই। তো দেখুন এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো ম্যারিনেট করার জন্য। এবার দিয়ে দিচ্ছি লবণ, একটু তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব পিষে নেবো একসঙ্গে, পিছনে তিনটে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আপনারা কমে রাখবেন দিনে। এখানে ভাজা হয়ে গেছে হালকা, দেখতে পাচ্ছেন। আমি তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি গরম মশলা, এলাচ, লং, দারচিনি আর হচ্ছে তেজপাতা। পেঁয়াজ বাটাটা প্রথমেই এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন না আসবে পেঁয়াজে, লঙ্কা, আদা, রসুন বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন তেল না ছাড়বে ততক্ষণ ভাজতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো। ভালো করে ভেজে নেবো। কাজু বাদাম পিসা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে এখানে দিচ্ছি লবণ, ভেজে নেবো। দেখুন লবণটা দেওয়ার পর তেল ছেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা গেছে। এবার টক দইটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে একটু। গ্যাসটা কম করে দেবেন আপনারা, কিন্তু আপনারা হাত কামাই করবেন না, তাহলে কিন্তু দইটা কিন্তু ফেটে যাবে। কিন্তু আমি হাত কামাই করিনি। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। মশলাটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। জল দিয়ে দিচ্ছি, আমি এক বাটি জল দিচ্ছি অল্প। চলুন মাছটাকে দিয়ে দিই। গ্যাসটা কম করে দিয়েছি, আমি কড়াইটা ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। উপর থেকে শেষ করবো কাঁচা লঙ্কা দিয়ে। তরকারিটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।